আপনারা কিভাবে কোন মেজাজ নিয়ে কোন মগজ নিয়ে এখনো পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করছেন আমার বোঝা আসে না। এই মাহফিলটা কিয়ামতের দিন এই একটা ওসিলায় আল্লাহ নাজাতের ব্যবস্থা করে জান্নাতের পথ সহজ করতে পারে, ঠিক না বেঠিক? হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন দে তোর আমলনামা, কারণ আমলনামাটা চেক করবেন কে? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পাঠ করো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। যখন দেখে যাবে যে আমার হিসাবটা আমি জাহান্নামী, আল্লাহ বলবেন দে তোর আমলনামাটা। তো নিয়ে আল্লাহ চেক আপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যা বান্দা জাহান্নামে চলে যা। তো বান্দাটা জাহান্নামে যাবে, জাহান্নামের কিনার থেকে আল্লাহ আবার ডাক দিবে, দিয়ে বলবে দে আবার তোর আমলনামাটা দে। আবার আমলনামাটা নিয়ে চেক করে আবার আল্লাহ বলবে যা জাহান্নামে যা। আবার যাবে, আবার কিনার থেকে তাকে নিয়ে আসবে, আবার বলবে দে তোর আমলনামা। বারবার দিবে, বারবার টেনে নিয়ে আসবে। বান্দা জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি আমারে বারবার জাহান্নামে পাঠান, আবার বারবার জাহান্নামে ঢোকার আগে পিছন থেকে ডাক দেন কেন? আল্লাহ বলবে বান্দা তোকে জাহান্নামে জ্বালায় আমার কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যাওয়ার আগে তোর জন্য আমি ওই যে 10 দুনিয়া সমতুল্য জান্নাত বানিয়ে রেখেছি। জাহান্নামে দিয়ে আমার কোনো লাভ হবে না, তবে তোকে দুনিয়াতে যাওয়ার আগে 10 দুনিয়া সমতুল্য আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি শুধু তোর আমল নামাটা চেক আপ করছি আর দেখছি, দেখি না ছোট্ট কোনো একটা ওসিলা পাওয়া যায় কিনা। যদি ওসিলা পায় ওইটার ওসিলায় তোকে আজকে মাফ করে জান্নাতে ঢুকিয়ে দেব। আজকে যদি এই কালীপুর যুব সমাজ ও প্রবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে যদি বসে যায় আর এটা যদি আমাদের আমল নামে উঠে যায় আর এটা যদি ওই দিন ওসিলা হয়ে দাঁড়ায়, ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহ যদি ইচ্ছা করে এই ওসিলায় আমাদেরকে জান্নাতে ঢুকাতে পারে। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করে, বলেন আমিন। আমার উঠতে একটু দেরি হয়েছে, এজন্য কি আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু জোরে বলেন না, কষ্ট হচ্ছে? আমরা রাতটা আজকের কোরবানি করে দেব কার জন্য? আর একটু জোরে বলেন না কার? সাহাবীরা তাদের রাত কুরবান করতে মালিকের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি না আমাদের রাতগুলো কার জন্য কোরবান হয়, যুবকদের রাতগুলো কার পিছনে কোরবান হয় এটা আমার জানা নাই। তবে আমরা রাত যদি আল্লাহর জন্য কোরবান করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম সম্মান এবং মর্যাদা আরশে আজিম থেকে আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। রাত পৃথিবীর কারো জন্য কোরবান করবেন না, রাত শুধুমাত্র যদি মালিকের জন্য কোরবান করতে পারেন তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম জীবনে কোনো কিছুর অভাব হবে না, যা চাইবেন তা দান করে দিবেন আপনাকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুন্দর জীবন সঙ্গীর দরকার, আল্লাহ সুন্দর জীবন সঙ্গী দিয়ে দিবে। চাকরির দরকার, চাকরি দেবে। বিদেশে যদি আপনার কোনো কর্মস্থলের দরকার, কর্মস্থলের ব্যবস্থা করে দেবে। আপনার যদি উত্তম শিক্ষা দরকার, শিক্ষা দান করে দেবে। কারণ সবকিছু একজন মালিকের হাতে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য যুবকদের বেশি মাহফিলে আসা দরকার, কেননা এদের জীবন আগামীতে শুরু হতে যাচ্ছে, ঠিক না ঠিক? যুবকদের বেশি কিছু চাহিদা থাকে না, চাহিদা থাকে কয়েকটা। নাম্বার 1, একটা সুন্দর জীবন সঙ্গী লাগবে। কয়েকজন বলে ঠিক, বাকিগুলা কি কাইল্লারে বিয়া করবে? সুন্দর একটা জীবন সঙ্গী তাদের দরকার। আরেকটা হলো ইনকামের একটা হালাল পথ দরকার, ঠিক না ঠিক? এই তো। আর 3 নাম্বার চাহিদা হলো মা এবং বাবাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে সুন্দর একটা পরিবার গঠন করা দরকার, ঠিক না ঠিক? এছাড়া যুবকদের বাড়তি আর কোনো চাহিদা নাই। আমি তো মনে করি বাংলাদেশের যুবকদের এতটুকুতেই তারা সন্তুষ্ট থাকে, ঠিক না ঠিক? তো এগুলো কে দিতে পারে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? চাইতে হবে মালিকের কাছে, তো মালিক আপনাকে ব্যবস্থা করে দিবে, পৃথিবীর কেউ নয়। চিৎকারে দিয়ে বলেন ঠিক না ঠিক? ঘটকের পিছনে ঘুরে লাভ নাই, মালিকের পিছনে ঘুরো, মালিক ব্যবস্থা করে দিবে। এমন পূর্ণিমার চাঁদ ব্যবস্থা করে দিবে যে পূর্ণিমার চাঁদকে পৃথিবীর কেউ দেখে নাই। নাম্বার 1, আউয়াল তো আখির, শুরু আর শেষ তুমিই দেখছো, পৃথিবীর কোনো বেড়া বেড়ি কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি এমন সুন্দরী নারী ব্যবস্থা করতে পারে? কথা বলেন না, পারে? পারে, পারে। এটা তার হাতে। আল্লাহ কোথায় থেকে কোথায় যে জোড়া মিলিয়ে দেবে এটা আমাদের কাছে জানা নাই। তো এই জন্য আল্লাহর গোলামি করো,
যুবকরা যারা আছো সবাই মাহফিলের স্থানে ধৈর্য নিয়ে বসো। ইনশাআল্লাহ আশা করা যায়, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, তো খারাপ লাগবে না। কারণ কোরআন থেকে যারা কথা শুনে তাদের দিলটাকে নরম করে দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো যা যা চাহিদা আমাদের অন্তরে, সকল চাহিদাগুলো পূরণ করে, বলেন আমিন। তাহলে যেটা বললাম, রাতগুলো কোরবান করব কার জন্য? আর একটু জোরে বলেন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিল, নাম ছিল হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। এই নামটা কি জানা আছে কারো? আপনার ওখানে আলোচনা কি করছিলাম? করি নাই না? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, তাকওয়াবান ছিলেন। রাসূলকে বেশি দিন পান নাই। রাসূল ইন্তেকালের পরে আবু বকরের খলিফায় কিছুদিন, আবু বকরও তো বেশি দিন রাষ্ট্র চালাই নাই, ওমরের খলিফায় দীর্ঘ জীবন পেয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লম্বা সময় সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, সামনের কাতারের মুসল্লি ছিলেন। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় বিচার কার্যালয়ে রওনা দিয়েছেন বিচার করার জন্য। মসজিদের খতিব যিনি, প্রধানমন্ত্রী তিনি, বিচারপতিও তিনি। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ যেন ওই দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাইতুল মুকাররমে জুমার খুতবা দিবে, বাইতুল মুকাররম থেকে সংসদ ভবনে যাবে এবং সংসদ ভবনে গিয়ে নামাজ কায়েমের হুঙ্কার ছাড়বে। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আমাদের একটা ভুল ধারণা আছে। ধারণাটা কি জানেন? এই যে 30 পারা কোরআন, আমরা মনে করেছি শুধু 30 পারা কোরআনটা রমজান মাসে খতম তারাবি পড়ার জন্য নাজিল হয়েছে। আরো কিছু মানুষের ভুল ধারণা আছে, মানুষ একটা মারা গেলে 10 জন হাফেজ দিয়ে খতম পড়াতে হবে, শুধু এই জন্যই কোরআন নাজিল হয়েছে। আরো কিছু মানুষের ধারণা হলো মাহফিলের আয়োজন হবে, কোরআন থেকে তাফসির করবে, এই জন্যই মনে হয় কোরআন নাজিল হয়েছে। ঠিক না বে ঠিক? ভুল ধারণাগুলো আগামীর যুবকদেরকে শেষ করে দিতে হবে। এই ভুল ধারণাগুলো উৎখাত করে কোরআন শুধু মাদ্রাসায় নয়, কোরআন শুধু মসজিদে নয়, কোরআন শুধু মাহফিলে নয়, কোরআন সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। ঠিক না বে ঠিক? যতদিন কোরআন পার্লামেন্ট পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত চোর মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো না। যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে না যাবে ততদিন পর্যন্ত জেনা মুক্ত বাংলাদেশ করতে পারবো না। যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে না যাবে ততদিন পর্যন্ত বেনামাজি নেতাই মাথার উপরে বসবে, নামাজি নেতা আমরা খুঁজে পাবো না। কোরআন হাদিসের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তোমার নেতা আমার নেতা। আল্লাহ তুমি কবুল করো। আপনাদের কষ্ট হচ্ছে? মনে হচ্ছে মনে কষ্ট হচ্ছে না? আর দোকানপাট কি খোলা আছে? দোকানপাট খোলা আছে? দোকানগুলো বন্ধ করে দেন। দোকানগুলো বন্ধ করাই ভালো। দোকানগুলো কেন আর খোলা থাকবে? রাতের বাজে এখন 11:30। ঠিক না ভাই সাহেব? যারা দোকানদারকে কি ওয়াজ শোনার দরকার নাই? আছে। কথা বলেন না কেন? আছে। আগামী থেকে নিয়ম করবেন, পোস্টারে লিখে দিবেন 10টার পর কোনো দোকান চালু থাকতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই নিয়ম নিয়ে দোকান নিয়ে মাহফিলে আসবেন। যদি এই নিয়ম মানতে পারেন দোকান বসাবেন, না মানতে পারলে আপনার মতো দোকানদারের কোনো দরকার নাই। দোকানের জন্য মাহফিল না মাহফিলের জন্য দোকান? মাহফিলের জন্যই তো দোকান। ঠিক না ভাই ঠিক? তো মাহফিলের জন্য যদি দোকান হয় তো দোকান মাহফিলের কাছে দায়বদ্ধ। যতক্ষণ বসাতে চাইবে মাহফিল কমিটি ততক্ষণ দোকানদারি করতে পারবে। এর বাহিরে আর দোকানদারি করার কোনো সুযোগ নাই। কারণ কোরআন এমন শ্রেষ্ঠ একটা গ্রন্থ, যদি কোরআন শুনতে এসে কেউ যদি বাহিরে ঘোরাঘুরি কষে বা কেউ যদি বাহিরে ঘোরাঘুরি করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি কোনো আযাব তার উপরে নিপতিত হয়, এটা পৃথিবীর কোনো বক্তা, পৃথিবীর কোনো ওলি আউলিয়া এটাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই।
আপনাদের জানা আছে কিনা জানি না, রাজশাহীর বাগমারা থানায় একটা ঘটনা। একজন কোরআনের হাফেজ, তাকে দাফন করার জন্য মসজিদের পাশেই একটা কবরস্থান ছিল। খুব ধনী এবং খুব ধনাঢ্য ব্যক্তিদের কবরস্থান। তারা ছিলেন হয়তো লন্ডন অথবা বিদেশের কোনো একটা স্থানে। কোরআনের হাফেজ ইন্তেকালের পরে দাফন করার জন্য কোনো কবরস্থান শুকনা নাই, পানিতে ভরপুর শুকনা কবরস্থান ছিল, সেটাই সবাই মিলিতভাবে শুকনা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। লন্ডন থেকে তারা এসে দেখে যে কবরস্থানে একটা লাশ দাফন করা হয়েছে। একজন মহিলা গিয়ে এই কবরস্থান উল্টাতে না পেরে পায়ের গোড়ালি দিয়ে 3টা লাথি দিয়েছে এভাবে, যে কোন হারামজাদা আমাদের এই কবরস্থানে কাকে কবরে দাফন করেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, নিজে চোখে দেখা। 3 মাস পর প্যারালাইসিস হয়ে ওই পা কাটতে হয়েছে। 3 মাস পর প্যারালাইসিস হয়ে পা কাটতে হয়েছে, এমনকি 3 বছর পরে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। এটা কোরআন। কোরআন শুনতে এসে যদি আপনি কোনো বেয়াদবি করে ফেলেন, আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে বেশি সময় লাগবে না। আমার কোরআন নয়, জাহাঙ্গীর ভাইয়ের কোরআন নয়, মাহফিল কমিটির কোরআন নয়। 1400 বছর আগে সেই আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, তিনি এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ঠিক না ঠিক? মাহফিল কমিটি শুধু আয়োজন করছে, হেফাজতের দায়িত্ব ওনাদের না। হেফাজতের দায়িত্ব কার? আর একটু জোরে বলেন না, কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, সম্মান এবং মর্যাদা আপনার বাড়ায়া দিবেন তিনি কে? কোরআনের মজলিসে বসবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনের বিরুদ্ধে যাবেন, আপনি ক্ষমতায় বসে থাকলেও অপমান অপদস্থ করে আপনাকে দেশ থেকে পালাতে হবে। এ পর্যন্ত নবীওয়ালা কাজে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, এ পর্যন্ত দিন প্রচারের কাজে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, এ পর্যন্ত ইসলাম প্রচারের কাজে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, ইতিহাস সাক্ষী আছে। 400 বছর ক্ষমতায় বসে থাকার পরেও ক্ষমতায় থাকতে পারে নাই, 300 বছর ক্ষমতায় থাকার পরেও ক্ষমতায় বসে থাকতে পারে নাই। নবীওয়ালা কাজে, আল্লাহর দ্বীনের কাজে, ইসলামের কাজে যারাই বাধা হয়ে দাঁড়ায়, অপমান অপদস্থ হয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় হতে হয়। ঠিক না ঠিক? এর ভিতরে কোনো সন্দেহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, এখন তোমরা সংসদে জানো, আল কোরআনের আলো, সংসদে জানো, আল কোরআনের আলো, কোরআন হাদিসের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন হাদিসের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কোরআনওয়ালা কাজে, ইসলামের কাজে, দ্বীনের কাজে, নবীওয়ালা কাজে যারা বাধা হয়ে দাঁড়ায়, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। নবী হে, এদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই জালিমদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যথেষ্ট একজন মালিক আমাদের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, কোরআনের সাথে কোনোদিন যেন বেয়াদবি না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। ওই যে দিল্লির ভিতরে এক মদ্যপানকারী মদ পান করত, প্রতিদিন 1 লিটার 2 লিটার মদের দাম কত, অনেক মদ পান করত। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে একদিন জিজ্ঞাসা করছে, কিরে বাজান, তুরে দেখি প্রতিদিন সন্ধ্যাবেলাতেই কান্না করস এ জানালা দিয়ে, কি হয়েছে কি তোর? ও বলতেছে, আমার বাবা নাই, মা আছে, কিন্তু মা আমারে কেরোসিনের তেল কিনে দিতে পারে না, যার জন্য আমি সকালবেলা হুজুরের কাছে গিয়ে কোরআনের সবক শোনাইতে পারি না। বাপ জান নাই, সে জানে দুনিয়াটা কত কঠিন। ঠিক না ভাই? ঠিক। মদ্যপানকারী ও বলতেছে, তোর কি তেল লাগবে?
বলতেছে, আমার যদি কেরাসিনের তেল হইতো তো আমি চেরাক বাতিটা জ্বালায়া রাতে কোরআন মুখস্থ করতাম, সকালবেলা হুজুরের কাছে সবক দিতাম। তো মদ্যপানকারী বলল, কি রে, মদ পান করি তো প্রতিদিন, অনেক টাকা খরচ হয় আমার। যা বেটা, 2 লিটার 3 লিটার যদি মদ আমি খাই, 2 লিটার মদ, তো 1 লিটার মদের টাকা আমি তোরে দিয়ে দিব, প্রতিদিন দিব, তুই এটা দিয়ে তেল কিনে কোরআন মুখস্থ করিস। তো প্রতিদিন এসে জানালার ফাঁক দিয়ে টাকাটা ফেলে দিয়ে চলে যায়। তো কিছুদিন পর এই বাচ্চাটার মুখস্থ করার জন্য আরো আনুষঙ্গিক কিছু দরকার, তখন এই সমস্ত মদ বন্ধ করে ওই কোরআন মুখস্থ করার জন্য সব টাকাগুলো তারে প্রতিদিন দিয়ে দেয়। এই মদ্যপানকারী ইন্তেকাল করছে কিছুদিন পরে। তো সবাই তো জানে মদ পান করে, এর জানাজার নামাজ কে পড়াবে? এরে ফালাইয়া দিছে কোন এক জঙ্গলের ভিতরে। 7 দিন পর ওই দিল্লির সম্রাটকে স্বপ্নে দেখানো হচ্ছে তাড়াতাড়ি উত্তম গোসলের ব্যবস্থা করে, উত্তম জানাজার নামাজের ব্যবস্থা করে, উত্তম ইমামের ব্যবস্থা করে তাকে দাফনের ব্যবস্থা করা হোক। রাষ্ট্রীয়ভাবে তাকে খুঁজে জঙ্গল থেকে বাহির করে দেখে 7 দিনে একটা পিঁপড়া পর্যন্ত শরীরে লাগে নাই। হেফাজতের মালিক কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন কথাটা কার? আল্লাহ। আল্লাহ যদি আদেশ করে, যদি বলে কোন, আচ্ছা বলেন তো ফায়াকুন হতে দেরি হয়? আর একটু জোরে বলেন না, দেরি হয়? আল্লাহ যদি বলে খবরদার, লাশটাকে পছন্দ ধরতে পারবি না, আচ্ছা পছন্দ করার কি ক্ষমতা আছে? কথা বলেন না কেন, আছে? 7 দিন শরীরে কোনো দুর্গন্ধ হয় নাই, কোনো পিঁপড়াও লাগে নাই, হিংস্র কোনো জানোয়ারও আঘাত করে নাই। এর জানাজার নামাজ পড়ানোর জন্য রাষ্ট্রীয়ভাবে কেন এখানে সমস্ত পাঠানো হলো? পরে খবর নিয়ে দেখা গেল মদ বহু আগে বন্ধ করেছে, তার টাকায়, মদের টাকায় কোরআন মুখস্থ করানো হয়েছে। শুধু কোরআনকে সম্মান করার কারণে। সম্মান এবং মর্যাদা শুধু জীবিত থাকাকালীন নয়, মৃত্যুর পরেও তাকে দান করেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?